সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার শরীরটা তো ভালো নেই, তো সেই জন্যই আমাকে যেতে হচ্ছে বাইরে, ব্যাঙ্গালোরে। বুঝতেই পারছো আমি এয়ারপোর্টে চলে এসেছি। খুবই আর্জেন্ট, কারণ কোনোভাবেই ট্রেন পাচ্ছি না। আর আমার যাওয়াটাও খুবই আর্জেন্ট, যেতেই হবে। ধীরে ধীরে সারা শরীরটাই আমার অকেজো হয়ে আসছে। তো ট্রেনের টিকিট করা হচ্ছিল, কিন্তু সেটা 1.5 মাস 2 মাসের আগে হবে না। তো যাই হোক, কোনো রকমভাবে আমার এক পরিচিত দাদা, পরিচিত নয়, হঠাৎ করেই হয়তো ভগবান ওনাকে আমার কাছে পাঠিয়েছেন। সেই দাদাই আমাকে সব কিছু ব্যবস্থা করে আমাকে ব্যাঙ্গালোরে পাঠান। তো দেখো, এই যে ফ্লাইট চলে এসেছে। এটা কিন্তু আমাদের ফ্লাইট নয়, আমাদের ফ্লাইট হচ্ছে আকাশ। তো যাই হোক, আমরা ইন্ডিগোতে যাচ্ছি না। তো এখানে তো অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 4-5 ঘন্টা। কারণ আমি তো ল্যাংড়া মানুষ, আমার একটু ধীরে সুস্থে আসতে হয়। তো খুব সকালেই বেরিয়েছি ভাত খেয়ে, তখন সকাল 9টা বাজে। আর যখন এয়ারপোর্টে পৌঁছাই তখন বাজে 1:30। তো মা সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পরোটা দিয়েছিল, খেয়েছিলাম। তো আমি তো খুব একটা খেতে পারি না, খাওয়াটা আমার রুচি নেই। দাদা আর ও খেয়েছে। দাদা বলতে আমার ভাসুর, উনি গেছেন আমাদের সাথে। তো প্রথম ফ্লাইটে ওঠার একটা ভয় তো আমার মধ্যে চলছেই। উঠবো কী হবে, কীভাবে কী করব, এরকম একটা ব্যাপার। দেখো, একবার ফ্লাইটে উঠে গেলে একবারের জায়গায় 2বার 3বার যাওয়া আসা করলে তখন সেটা সেটেল হয়ে যায়। আর বিশেষ করে আমাদের মতো যারা নার্ভের পেশেন্ট, ধরো আমি তো নার্ভের পেশেন্ট, আমি উঁচু জায়গা থেকে নিচু জায়গা, ঢালু হওয়া, ইকা বেকা, রাস্তাঘাটে একা বেরোনো, এগুলোকে খুব ভয় পাই। আমি খুব ভয় পাই। এই যে ট্রেন বলে ফেলছি, এই যে প্লেনটা আসছে না, আমার তা তো বুকের ভেতরে একটা কিরম হচ্ছে, এত আওয়াজ হচ্ছে ওর, কি বলবো। আমার বর 2 হাত দিয়ে রীতিমতো আমার কান দুটো চেপে ধরেছে। আর আমি দাদার কাছে ফোনটা দিয়ে বলেছি, তুমি সব ভিডিও ক্যাপচার করে রাখবে কিন্তু। বলে আচ্ছা ঠিক আছে। উনিও খুব খুশি। যদিও আমাদের প্রত্যেকেরই ফার্স্ট টাইম ফ্লাইটে যাওয়া। তো যাই হোক, আমাদের ফ্লাইটটা একটু তাড়াতাড়ি ছিল, কিন্তু ওয়েদারের জন্য ফ্লাইটটা লেট করে দিল, টাইমটা চেঞ্জ করে দিল। কী আর করা যাবে, আরও 3-4 ঘন্টা ওখানে বসেই রইলাম। এদিকে খিদে পেয়ে গেছে, বাইরেও বেরোতে দেবে না, যা খাবার ওখান থেকে নিয়েই খেতে হবে। তো আমি বাধ্য হয়ে বললাম, দেখোই না কি আছে। যাও লিস্ট দেখলাম, সে দেখি ম্যাগি আমি পছন্দ করি না। তারপরে এটা ওটা সেটা এসব দেখাচ্ছে, আমি যেগুলো খাই না। হ্যাঁ, যদি থাকতো একটু পপকর্ন, এগুলো থাকলে আমি খেতাম। তারপরে দেখলাম একটা জিনিস, কফি। তো কফিটা একটু ইচ্ছা হয়েছিল। তো দাদা বলে, ঠিক আছে আমি কফি এনে দিই, তুমি খাও, অন্তত শরীরটা ভালো লাগবে। কিন্তু সে কফিরও দাম প্রচুর, 150 টাকা। দেখো, বলতে বলতে আমাদের ফ্লাইট চলে এসছে। এখন হয়ে গেছে সন্ধ্যে 6টার বেশি। আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল 4টে কততে। এই যে আমাকে নিয়ে যাচ্ছে, আর আমার মেয়ে ভিডিও কলে আমার সাথে কথা বলছে। ও প্রতিটা মুহূর্তে আমার সাথে ভিডিও কলে কথা বলছে। এখানকার প্রত্যেকটা যে সার্ভিসগুলো, প্রত্যেকটা সার্ভিসই ভালো, খুব সযত্নে করে নিয়ে গেছে। আমাকে তো কোনোভাবেই অসুবিধা হতে দেয়নি। এমনকি ওই স্ক্যাচারটা আমার বর নিয়ে যাচ্ছে ঠেলে, তো বলে কি, স্যার নিতে হবে না, আপনার নিয়ে যাচ্ছে না তো আমাদের চাকরি চলে যাবে। তা বললো ঠিক আছে। তা ওকে বললাম, দাও, উনি নিয়ে যাক। তো উনি নিয়ে গিয়ে সুন্দর করে বসিয়েছে। আরও একটা জিনিস এত ভালো লেগেছে, আমাদের সিট নাম্বার ছিল একদম লাস্টে, আর কি বলবো, একদম পিছনে। সেখানে আমি ল্যাংড়া মানুষ বলে আমাকে সামনে দিয়ে দিয়েছে, আমাদের 3জনকে একদম সামনে দিয়ে দিয়েছে।
1 2 3 দিয়ে দিয়েছে, এত ভালো ওরা। তো ফাইনালি তো বসে পড়েছি ফ্লাইটে, জানলা দিয়ে দেখছি এটা ওটা, খুবই ভালো ছবি তুলছি, এদিকে ওরা ছবি তুলছে, দাদা বলছে ছবি তোলো, আমিও কয়েকটা ছবি তুলে নিচ্ছি। কিন্তু এই যে আমার মেয়ে পাঠাতে বলেছে সেটাও পাঠানো হবে, ওকেও অনেকগুলো ছবি পাঠিয়েছি, প্লেনের ছবি। ও তো খুব আগ্রহ মানে প্লেনে আসার জন্য। আনছি মারে আমি ভয় কি হচ্ছে আর তুই প্লেনে আসার জন্য ছটফট করছি, বলে আমি তোমার মতো অত ভীতু না। হতেই পারে, যাই হোক। ওই দেখো ওইদিকে ইন্ডিগো দাঁড়িয়ে আছে, আর তারপরেই আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আকাশে। তো যাই হোক কখন ছাড়বে জানি না, এদিকে বারবার অ্যানাউন্স করছে ওয়েদার খারাপ, তার জন্য একটু লেট করলো। যা হোক ওয়েদার যখন খারাপ কী আর করা যাবে, ওরা নিশ্চয়ই বুঝে শুনেই চালাবে, তাই না? আমি মন শান্ত করে বসে পড়লাম। তারপরে এসে খাবারের চার্জ তোমরা দেখতেই পাবে, খাবার এসছে। এই দেখো এখন কিন্তু ট্রেন রানে দিয়েছে, মানে ছেড়ে দিয়েছে, রান করছে এখন। কখন যে রান করতে শুরু করে উঠে যাচ্ছে, ওই সময়টা মারাত্মক ভয় লেগেছে আমার। তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ভিডিওটা, মানে আমি কতটা ভয় পেয়েছি। তারপরে ভয় পাইনি, ল্যান্ড করার সময় একদম বোঝা যায়নি। অনেকে বলে ল্যান্ড করলে অনেকটা লাগে, ভয় হয়, এই হয় ঝাঁকুনা। সত্যি কথা বলতে ল্যান্ড করার সময় কোনো অসুবিধা হয়নি, যা অসুবিধা হয়েছে ওড়ার সময়। তোমরা দেখলেই বুঝলাম তো, হাসছি, দাঁত বের করে হাসছি, ভয়ও পাচ্ছি, কারণ এখন তো সবে রানে দিয়েছে। আমি ভাবছি সিম্পল নর্মালি, কিন্তু যখন অতিরিক্ত মানে জোরে চালিয়েছে, যার মানে ওড়ার সময় ওড়ার আগেটায় একটু জোরে করে দেয়। তোমরা তো চড়েছো যারা, তারা জানো। তো দেখো এখনও কিন্তু রানে আছে, ভালো লাগছে, রানে আছে এইরকমই ভালো লাগছে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, এর পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। আসলে আমার দিন অবস্থাটা ভালো হওয়ার উপরে খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে আর কদিন চলা যায় বলো? আর 4টে মাস হয়ে গেছে, এদিক ওদিক ছুটেছি, কোনো কিছুই হয়নি। লাস্টে ভাবলাম না, সামনে পুজো চলে, সামনে এইভাবেই থাকবো। এই দেখো আমি ঠাকুরকে ডাকছি, হে কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো, সবাইকে রক্ষা করো। যাই হোক বলতে তো হয়, যে কোনো গাড়িতে বসলে ঠাকুরকে অবশ্যই দর্শন করতে হয়। আর এই দেখো আস্তে 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 কীরকম বেড়ে গেছে দেখেছো, মানে রান করতে কীরকম বেড়ে গেছে। আমাকে দেখো, আমার ভাব দেখো শুধু। আমি তো ফোন নিকুচি করেছে ফোন ধরা, আমি কোনো ফোন ধরিনি। দেখো আমি মুখ চেপে দিচ্ছি, মানে এতটা রানিং হয়ে গেছে। এইবার প্রায় আকাশে ওঠার পালা, বুঝতে পেরেছো? মানে দেখেই আমার গা গুলিয়ে আসছে, কী অবস্থায় আমি যে ছিলাম আমিও বলে বোঝাতে পারবো না। এখন তো হাসছি, মানে এই সময়টা এতটা খারাপ লাগে না কি বলবো। তারপরে বেশ ভালোই লাগে, কিন্তু মনে হয় যেন স্বর্গে চলে এসেছি। এই সময়টাইতেই খারাপ লাগে, এই যে এতটা রানি যাচ্ছে, তারপরে একদম উপরে উঠে যায় ঢেউ খেলিয়ে, মানে খুব এটা মানে নেওয়া যায় না। হয়তো অনেকে নিতে পারে, তাদের দেখো উপরে উঠে গেছি, দেখেছো? বলতে উপরে উঠে গেছি, বেশ ভালো লাগছে। কিন্তু এর ভিউটা দারুণ লাগছিল। যখন উপরে উঠে গেছি তখন সব ছোট হয়ে গেছে, বেশ ভালো লাগছিল। তো যাই হোক ভালো লাগছিল প্রথমবার আমার ফ্লাইটে ওঠা। আমার বরের, আমার ভাসুরের, আমার মেয়েকে আমি অবশ্যই নিয়ে আসবো, আমি সুস্থ হয়ে অবশ্যই আনবো। ওর খুব শখ, আমি তো আর শখ করে আসিনি না, আমি ট্রেন পাচ্ছি না বলে লাস্টে ফ্লাইটে বাধ্য হয়ে আসতে হলো। তো দেখতে পাচ্ছ ভিউটা, কত সুন্দর ভিউটা লাগছে, তাই না? এই দেখো জানলা ফেলে দিয়েছে আমার ভাসুর, আমি ভয় পাচ্ছি বলে আমি আবার তুলে দেবো। আরে বাবা, জানলাকে তুলে দিলে কি ভয় পাবো, নালে পাবো না। যাই হোক একটা ঘটনা বলি, ঘটনা ঘটেছে প্লেনের মধ্যে। অনেকটা যাওয়ার পরে পুরো মেঘে ঢুকে গেছে। এবার আমরা জানি যে নর্মালি মেঘে ঢুকেছে, খানিকক্ষণ বাদে অ্যানাউন্স করে বারবার করে ওয়েদার খারাপ আছে, তোমরা তোমাদের সিটে কিন্তু বসে থাকবে, বেল্ট লাগিয়ে, ওয়েদার খুব মানে মৌসুম খারাপ হয়ে। তবু অ্যানাউন্স করছি, প্লেন একবার এদিকে কাত হয়, একবার এদিকে কাত হয়, একবার এদিকে কাত হয়, একবার এদিকে কাত হয়। এই দৃশ্যটা আমি বলে বোঝাতে পারবো না। আমার ভাসুরের
বুকের আত্মা শুকিয়ে গেছে, বুকে যে জলটা ছিল শুকিয়ে গেছে, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে কী রে বাবা, দুবার মানে প্লেনে উঠলাম, তার উপর এরকম আমাদের এদিকে তো ভালো দেখাচ্ছে, কিন্তু ওই দিকে যাওয়াতে মাঝামাঝি যাওয়াতে ওয়েদারটা খারাপ ওইদিকে, আর প্রচণ্ড হাওয়া, এতটাই হাওয়া দিচ্ছে। আমি জানলার দিকে বসে তো, যে ডানাগুলো থাকে প্লেনে, সে ডানাগুলো পর্যন্ত খটখট খটখট করে নড়ছে। দেখো এই ভিউটা কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন স্বর্গের মধ্যে চলে এসেছি, কী ভালো লাগছে। আমি কখনোই ভাবিনি যে আমি প্লেনে উঠবো আর এরকম কোনো দৃশ্য দেখব, কারণ আমি খুবই ভয় পাই, ট্রেনে উঠতেই ভয় পাই, আর প্লেন তো দূরের কথা। আমি ছোটো থেকেই বলতাম আমি জীবনেও প্লেনে উঠবো না, আমাকে কোটি টাকা দিলেও উঠবো না। আর এখন দেখো আমাকে বাধ্য হয়ে আমার অসুখের জন্য আমাকে প্লেনে তো উঠতেই হয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিউটা অবশ্যই জানো। মনে হচ্ছে না যে একদম স্বর্গের মতো লাগছে? হ্যাঁ জানি ফোনে অতটাও ভালো লাগছে না যতটা সামনে থেকে ভালো লাগে, তবুও আমি ক্যাপচার করে রেখেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে, আমার বাড়ির লোকের সাথে একটু শেয়ার করব বলে, ভালো লাগবে বলে, ওই জন্য। তো এই করতে আর হ্যাঁ, অনেকেই বলে প্লেনের জার্কিংটা বোরিং লাগে, বোরিংটা কোথায় লাগে আমি ঠিক বুঝলাম না। আমরা তো সারাদিন এই দেখতে দেখতেই গেছি, কি ভালো লাগছিলো। এই যে মাটির নিচে যেগুলো দেখছি, একবার আকাশ দেখছি, একবার ধোঁয়া দেখছি, এই দেখছি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা ল্যান্ড করে ফেলেছি ব্যাঙ্গালোরে। ফাইনালি ব্যাঙ্গালোরে আমরা ল্যান্ড করে নিয়েছি, তো চলেও এসেছি। তো যাই হোক, এখন রানে আছে, আমাদের প্লেনটা রানে আছে। দাঁড়ালেই তারপর তো আমার তো আলাদা সিস্টেম, আমাকে আলাদাভাবে নিয়ে যাওয়া হবে। দুঃখের বাসায় ছবি তুলতে পারিনি প্লেনের সামনে দাঁড়িয়ে, কারণ কি আমি বসা অবস্থায় তো কীভাবে ছবি তুলবো, ওরা তুলবে বলছিল, আমি তোমরা তোলো, এবার আমি তুলিনি বলে ওরাও তোলেনি। বলছে মেয়ে যখন আসবে তখন সবাই আনন্দ করে তুল, তো ভালো কথা। এবার আমার মুখে হাসি ফুটেছে ল্যান্ড করার পর, মানে বুকের জল শুকিয়ে গিয়েছিল। এই যে দাদাও এবার একটু হাসছে। আর এই প্লেনের খাবার না কি ভগবান জানেছে, ওয়া খাদ্য পুরো একটা কিছু ভালো না, যারা বলে ঠিক বলে। তো যাই হোক, এই যে বসে আছি এখন, আমাদের এটা কি বলে কি, হ্যাঁ ক্যাব আসবে, ক্যাব না ক্যাব কি বলে, ওলা ওই আসবে, অর্ডার করা হয়েছে, আসবে। কারণ আমাদের তো এখান থেকে আরও অনেকটা দূরে যেতে হবে, যেখানে নিমাংস, মানে আমি যেখানে যাচ্ছি। তো দেখো ফাইনালি গাড়ি চলে এসেছে, আর আমরা গাড়িতে উঠে পড়েছি, আর খুব ঠান্ডা।